সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমরা আরআরবি এনটিপিসি 2025-এর জন্য ম্যাথসের কি করেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা সেখান থেকে সময় অ্যান্ড দূরত্ব, যাকে আমরা বলি কি টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, এর থেকে আমরা কিছু কোশ্চেন নেব, যার থেকে তোমাদের একটা খুব কম সময় একটা রিভিশন তোমাদের হয়ে যায়। এখানে আমরা যে কোশ্চেনগুলো সলভ করব, সেই কোশ্চেনগুলো সলভ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে বেস্ট অ্যান্ড যেটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ, সেটাকে আমরা ফলো করব। আমরা কোনো রকম বেসিক মেথড থেকে কিন্তু কোশ্চেনকে আমরা সলভ করব না, ঠিক আছে। প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। দেখো কি বলেছে, একজন ছাত্র তার বাড়ি থেকে 5 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে স্কুল যায়, তাহলে তার 10 মিনিট দেরি হয়। যদি তার গতিবেগ 6 কিমি/ঘন্টা হতো, তবে সে 15 মিনিট আগে পৌঁছতো। তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাই না? তো এরকম ধরনের কোশ্চেন তোমরা দেখো প্রচুর পরীক্ষায় তোমাদের আসে। তো এই কোশ্চেনটা দুটোভাবে সলভ করা যায়, দুটি মেথডই কিন্তু তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে বার করব হচ্ছে গিয়ে ওদের যে স্পিড আছে, স্পিডের আমরা কি বার করব, অনুপাত করব। মানে প্রথমবার স্পিড দেখো কত ছিল, বলবে স্যার 5 কিমি ছিল, পরের স্পিড ছিল 6 কিমি। তাহলে স্পিডের রেশিও কত, বলবে স্যার 5:6। তাহলে টাইমের রেশিও কি হবে, এর ঠিক উল্টো হবে। তো আমরা ডাইরেক্ট এটাই বার করতে পারতাম, কিন্তু আমরা এক্সপ্লেন করছি বলে এখানে কোশ্চেনটা এইভাবে করব। এইবার তোমরা একটা জিনিস দেখো, এখানে যে দুটো টাইমের মধ্যে যে ডিফারেন্স, বলবে স্যার কত, 1। তাহলে এখানে দেখো 10 মিনিট কি হয়েছিল, দেরি হয়েছিল, আর এখানে 15 মিনিট আগে পৌঁছেছিল। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে, 10 আর 15কে আমরা যদি যোগ করে দিই, তাহলে ডিফারেন্স হবে 25 মিনিট। তাহলে এখানে কতটা টাইম লাগে, বলবে স্যার 6, 25, 150 টাইম লাগে। এখানে টাইম লাগে হচ্ছে 5, 25, 125। দুটো কখনো বার করার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা দিয়ে তোমরা কোশ্চেনটাকে সলভ করে নিতে পারো। আর এগুলো লেখারও দরকার নেই, এগুলো তোমরা মুখে মুখেই করবে, ঠিক আছে। তা আমি বললে স্যার প্রথমবারে টাইম লেগেছিল আপনার 150 মিনিট, পরের বারে টাইম লেগেছে 125 মিনিট। তাহলে প্রথমে স্পিড কত ছিল, 5 কিলোমিটার। তাহলে 150 মিনিট মানে কি, বলবে স্যার 2.5 ঘন্টা। তাহলে এখন আমার ডিস্টেন্স কতটা হবে, 5 × 2.5 করে দাও, তাহলে কত হয়ে গেল, 12.5। তাহলে তোমাদের আনসার হয়ে গেল 12.5। এটা গেল একটা অ্যাপ্রোচ, ঠিক আছে। আর একটা অ্যাপ্রোচ কি আছে, এই অ্যাপ্রোচে তোমরা কি করতে পারো, তোমরা ডিস্টেন্সকে ধরে নেবে ডি। ডিস্টেন্সকে কি ধরে নেবে, বলবে স্যার ডি। তাহলে দেখো এখানে হচ্ছে 5 কিমি/ঘন্টায় যাচ্ছে, আর এখানে 6 কিমি/ঘন্টায়। তাহলে দুটো আমরা কি বার করবো, টাইম। তাহলে তোমরা বলবে স্যার টাইম মানে হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাই আমরা এখানে করব। তাহলে এখানে টাইম লাগছে কত, বলবে স্যার 5 কিলোমিটার, তাহলে 5 দিয়ে ভাগ করুন। এখানে টাইম হচ্ছে 6। তাহলে এই টাইমটা মানে কি, এখানে তফাৎ। তাহলে তফাৎ কত, 25 মিনিট। এবার এগুলো সব কিসে আছে, ঘন্টায় আছে, তাই 25 মিনিটকে আমাকে কিসে নিতে হবে, ঘন্টায়। তাহলে 25-এর নিতে দিতে হবে 60। তাহলে এবার লসাগু যদি করি, 5 × 6 = 30, 6 থেকে 5 চলে যাবে ডি। এটা সমান সমান হচ্ছে 25/60। এবার যদি তোমরা কাটাকুটি করো, 30 দিয়ে যদি কাটো, এটা হচ্ছে 2। তাহলে ডি সমান সমান হচ্ছে 25/2 মানে 12.5। এইভাবেও তোমরা বার করতে পারো। তাহলে এই কোশ্চেনটাকে সলভ করার কিন্তু দুটো মেথড আছে, দুটি মেথডই তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে আসি। বলেছে রমন সমান দূরত্ব 4 বার ভ্রমণ করে, মানে একটি ডিস্টেন্স কবার যাচ্ছে, বলবে স্যার একই ডিস্টেন্স 4 বার যাচ্ছে। তার প্রথমে গতিবেগ ছিল 500 কিলোমিটার/ঘন্টা, পরবর্তী প্রতিটি ভ্রমণে তার গতিবেগ ছিল আগের ভ্রমণের গতিবেগের অর্ধেক। এই 4টি ভ্রমণে রমনের গড় গতিবেগ কত? তাহলে তোমরা বলবে স্যার গড় গতিবেগ মানে হচ্ছে মোট যে ডিস্টেন্স গেছে তাকে আপনাকে ভাগ করতে হবে মোট সময় দিয়ে, তবেই আপনি কি পাবেন, গড় গতিবেগ পাবেন। এটা আমরা সবাই জানি। তা আমি কি করে নিলাম, ডিস্টেন্সকে আমি ধরে নিলাম, যে ডিস্টেন্স হচ্ছে আমার কি 500 কিলোমিটার। এটা আমি ধরে নিলাম, কেন ধরলাম, কারণ এখানে স্পিডটা কত ছিল, 500 ছিল, তাই আমরা দূরত্বটাকে 500 কি করে ধরে নিলাম, মাল্টিপল ধরে, মানে 500 ধরে নিলাম। তাহলে আমাদের কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এবার দেখো আমাকে যদি গড় গতিবেগ বার করতে হয়, আমাকে যদি গড় গতিবেগ বার করতে হয়, তাহলে বলবেন স্যার আপনার হচ্ছে দরকার হবে মোট কতটা সময়। তাহলে এই একই দূরত্ব 4 বার গেছে, তাহলে 4 দিয়ে আমরা 500কে কি করব, গুণ করব।
এবার দেখো, তাহলে প্রথমে 500 দিয়ে যদি ভাগ করি কত ঘন্টা সময় লাগবে, বলবে স্যার প্রথমে সময় লাগবে 1 ঘন্টা। পরের বার যদি আমি গতিবেগকে যদি অর্ধেক করি, গতিবেগকে যদি কি করি অর্ধেক করি, তাহলে স্পিড কি লাগবে, বলবে স্যার স্পিড হচ্ছে উল্টো, স্পিড লাগবে ডবল, তাহলে 1-এর ডবল কত 2। আবার স্পিডকে হাফ করে দিলাম, তাহলে সময় কত লাগবে, বলবে স্যার 4। আবার যদি হাফ করে দিই তাহলে সময় কত লাগবে 8। মানে হচ্ছে গতিবেগ, গতিবেগ হয়ে গেল অর্ধেক, তাহলে সময় কি হয়ে যাবে আগের থেকে 2 গুণ। তাহলে 1-এর সাথে 2 গুণ করেছি 2, 2-এর সাথে 2 গুণ করেছি 4, 4-এর সাথে 2 গুণ করেছি 8। এই ক্যালকুলেশন গুলো তোমরা ডাইরেক্ট কি করবে, মুখে মুখে করবে, তাহলে তোমাদের অ্যান্সারটা কি হবে, ফটাকসে বেরিয়ে যাবে। এত কিছু লেখারও দরকার নেই। আমি স্মার্ট অ্যাপ্রোচও দেখাবো, এটা স্মার্ট অ্যাপ্রোচই করছি, কিন্তু এক্সাম হলে আমরা কতটুকু শুধু লিখবো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। এবার যদি তোমরা করো, বলবে স্যার এটা হবে 4 × 500, তাহলে 8-4-এ 12, 12 দিয়ে 14, 14 আর 1-এ 15। আপনি এবার 5 দিয়ে যদি কাটেন, এটাকে 5 দিয়ে কাটছি, তাহলে আমরা কত পেলাম, সরি 5 দিয়ে কাটলে এটা হবে 3, তাহলে এখানে হচ্ছে 400/3, তাহলে এটাই হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, এক্সাম হলে তোমাদের সিম্পল যেটা করার ছিল, তোমরা সিম্পল তোমাদের লেখার ছিল এখানে 4 × 500। এবার তোমরা বললে স্যার এই 1, 2, 4, 8 এই পার্টটুকু না লিখে এটা আমরা মুখে মুখেই করতে পারতাম। এটা আমরা যদি মুখে মুখে করতাম, আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দেবো 1, 2 আর 1-এ 3, 4 আর 3-এ 7, 8 আর 7-এ 15, এইভাবে আমি মুখে মনে মনে করে আমি এটাকে করে দেবো, আমার আনসার বেরিয়ে যাবে 400/3। তাহলে এইটুকু পার্ট ছিল আমার কোশ্চেনটাকে এক্সাম হলে সলভ করার জন্য লেখার দরকার, বাদ বাকি তোমাদের বোঝার জন্য আমি লিখেছি। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি এবার। দেখো, এটা আমরা রিভিশন পারপাসে করছি, তাই প্রত্যেকটা কোশ্চেনের যে সলভ করার যে অ্যাপ্রোচগুলো সেগুলো আমাদের বেস্ট অ্যান্ড স্মার্ট অ্যাপ্রোচ থাকবে, নট কি আমরা পুরো ইন ডেপথ ডিটেলে গিয়ে আমরা কোশ্চেনগুলোকে ডিসকাশন করব। সেটা হচ্ছে যেগুলো আমি বেসিক থেকে যে ক্লাস করছি সেই ক্লাস শেখাচ্ছি, সেখানে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা পরের কোশ্চেনে আসি। কি বলেছে, বলেছে একজন মোটরসাইকেল চালক নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরিতে রওনা করে, তার মানে যতটা সময় দরকার ছিল শুরু করা তার থেকে 1 ঘন্টা পরও শুরু করছে, এবং তাকে 48 কিলোমিটার দূরে যেতে হবে। তার স্বাভাবিক গতিবেগের থেকে 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগ বাড়াতে হয়, তার স্বাভাবিক গতিবেগ নির্ণয় করুন। তার মানে ও স্পিড বাড়িয়েছে 4 কিমি প্রতি ঘন্টা, আর ওকে কতটা টাইম কভার করতে হবে, বলবে স্যার ওকে টাইম কভার করতে হবে 60 মিনিট। তো 4 কিমি প্রতি ঘন্টা, 1 ঘন্টা মানেই তো 60 মিনিট, মানে 1 ঘন্টা ওকে করার জন্য 4 কিমি ওকে বাড়াতে হয়েছে। তাহলে গতিবেগ কত? তাহলে এই ধরনের কোশ্চেনকে না তোমরা সলভ করতে যাবে না, তোমরা অপশন থেকে এই কোশ্চেনগুলোকে এলিমিনেট করে করবে। এটা হচ্ছে সব থেকে স্মার্ট অ্যান্ড বেস্ট অ্যাপ্রোচ। দেখো এখানে তোমার কতটা ডিস্টেন্স যাবে, বলবে স্যার আপনার ডিস্টেন্স যাবে হচ্ছে 48 কিলোমিটার। তাহলে গতিবেগ কি হতে পারে, 48-এর মাল্টিপল হতে পারে, নাও হতে পারে, সেটা পরের কথা, পয়েন্টে আসতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে এমন একটা হবে যেটা গতিবেগ সেটা 48-এর মাল্টিপল না, আমি ভুল বলেছি, ওটা হবে উৎপাদক। ঠিক আছে, ফ্যাক্টর। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্যাক্টর একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16। এবার আমরা যদি এখানে আসি, আমি সাপোজ ধরে নিলাম যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি দুটো অপশন হতে পারে, একটা কি হতে পারে 12 হতে পারে, একটা 16 হতে পারে। তাহলে দুটোর ক্ষেত্রে আমি টাইম বার করব। তাহলে যদি 12 ধরি তখন আমার টাইম কত লাগছে, বললে 4 ঘন্টা। আর যদি আমি 16 ধরি তাহলে টাইম কত লাগছে, 3 ঘন্টা। তাহলে এবার দেখো এদের মাঝখানের গ্যাপ কত, বলবে স্যার 1। এই 1 ঘন্টা কভার করার জন্যই ও কি করেছিল, ওর যদি স্পিড যদি 12 হতো, ওর স্পিডটা যদি কি হতো 12 হতো, তারপরে যদি ও 4 বাড়িয়ে দিত, তাহলে ওর স্পিড কত হতো 16, তখন ও কত ঘন্টা কভার করতে পারতো, বললে স্যার ও 1 ঘন্টা কভার করতে পারতো। তাহলে এটাই তোমাদের আনসার হয়ে গেল কি 12 কিলোমিটার। এইভাবে সিম্পল একটা ক্যালকুলেশন করে অপশন এলিমিনেটের সাহায্যে তোমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারতে। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা আসি তাহলে। দেখো কি বলেছে, একজন ব্যক্তি x1 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে তার বাড়ি থেকে অফিসে যায়, একই পথ দিয়ে x2 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরে আসে, গড় গতিবেগ কত? তার মানে সিম্পল, এখানে তোমাকে যে কোশ্চেনটা জানতে চেয়েছে এখানে কিছুই না, তোমাকে হচ্ছে গড় যে গতিবেগ আছে তার ফর্মুলাটাই তোমাকে জানতে চেয়েছে। সেই ফর্মুলাটা কি, বলবে স্যার প্রথমে যদি আমি এক্স এ যাই, পরে যদি ওয়াই এ ফিরে আসি, তখন ফর্মুলাটা কি হয়, বলবে স্যার 2xy তার নিচে x + y, এটাই হয়। তাহলে এখানে আমার কি ছিল, বলবে স্যার x1 ছিল,
আচ্ছা, তার সাথে কি ছিল, x2 ছিল, গুণ হবে, 2 দিয়ে গুণ হবে, তার নিচে তোমাদের কি চলে আসবে, x1 প্লাস x2। তাহলে এটা কোন অপশানে আছে, এই অপশানে আছে, অপশন নাম্বার 4। কারণ এই কোশ্চেনটা সিম্পল হচ্ছে, গড় গতিবেগের সূত্রটাই তোমাদেরকে জানতে চেয়েছে, তাই না? তো এখানে তার কিছুই নেই, ব্যাস এই কোশ্চেনটা একদম মুখে মুখে সলভ করার দরকার ছিল। নেক্সট কোশ্চেন বলেছে দেখো আমাদের, দুটি ট্রেন একই সময় এ এবং বি থেকে শুরু করে যাত্রা, যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা, 27 কিমি প্রতি ঘন্টা বেগে অপরের দিকে চলে যায়। যখন তারা মিলিত হয় দেখা যায় যে একটি ট্রেন অন্যটির চেয়ে 340 কিলোমিটার বেশি অতিক্রম করেছে, এ ও বি এর মধ্যে দূরত্ব কত? তা ঠিকই তো, একটা ট্রেন যদি, দুটো ট্রেনের মধ্যে একটা ট্রেন যদি 10 কিমিতে যায় আর একটা 27 কিমি স্পিডে যায়, তাহলে অবভিয়াসলি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে একটা বেশি যাবে একটা কম দূরত্ব যাবে। তো এই ধরনের প্রবলেমকে তোমরা হচ্ছে রেশিও দিয়ে করবে, একদম খুব তাড়াতাড়ি তোমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তাহলে এখানে দেখো তোমাদের স্পিডের রেশিও কি বলে দিয়েছে, বলবে স্যার স্পিডের রেশিও বলেছে একটা হচ্ছিল 10, একটা হচ্ছে 27। তাহলে টাইমের রেশিও কি হবে, এর ঠিক উল্টো হবে, 27 ইন্টু 10। এই সরি, এখানে তো টাইম দরকারই নেই, এখানে আমাদের দরকার হচ্ছে কতটা দূরত্ব কভার করেছে। তাহলে ডিস্টেন্সের রেশিও কি হবে, এরই সেম হবে। এইবার দেখো এখানে কি বলেছে, একটি ট্রেন অন্যটির চেয়ে 340 কিলোমিটার বেশি যায়। তাহলে এখানে যদি তোমরা দেখো এই দুটোর মধ্যে গ্যাপ কত, বলবে স্যার এই দুটোর গ্যাপ মধ্যে 17। তাহলে 17 মানেই হচ্ছে কি 340। তাহলে এক মানে কত হবে, বলবে স্যার 20। এবার তোমাকে কি বার করতে বলেছে, মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত, এই 10 আর 27কে যোগ করতে হবে, তাহলে সেটা কত হচ্ছে 37। তাহলে 37কে 20 দিয়ে যদি গুণ করো কত হবে, 740। দেখো কোশ্চেনটা কতটাই সোজা ছিল, মুখে মুখে সলভ করা যায় কি যায় না, বলবে হ্যাঁ স্যার করা যায়। তাহলে মুখে মুখেই সলভ করতে হবে এই কোশ্চেনগুলো। পরের কোশ্চেনে আমরা চলে এসেছি, কি বলেছে দেখো, 103 কিমি প্রতি ঘন্টা গতিতে চলমান 525 মিটার দীর্ঘ একটি ট্রেন অন্য একটি ট্রেনকে অতিক্রম করে চলে যায় 425 মিটার দীর্ঘ এবং একই দিকে বরাবর 73 কিমি প্রতি ঘন্টা গতিতে চলমান। মানে দুখানা ট্রেন আছে, এইদিকে একটা ট্রেন যাচ্ছে, এর দিকে এরকম দুটো একই দিকেই যাচ্ছে দুটো ট্রেন। এবার একটা স্পিড হচ্ছে 103 কিলোমিটার, আর একটা স্পিড হচ্ছে 73 কিলোমিটার। তাহলে তোমরা বলবে স্যার দুটো ট্রেন যদি সেম দিকেই যায় আপনাকে কি বার করতে হবে, রিলেটিভ স্পিড, তাই না? তাহলে রিলেটিভ স্পিড তখন কি হবে, বলবে স্যার মাইনাস হবে। তাহলে একটা কত ছিল 103 আর একটা ছিল 73, তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে গেল 30। এবার একে আপনাকে নিতে গেলে 5/18 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এবার যদি তোমরা কাটাকুটি করো, 6 দিয়ে কাটলে এখানে করতে হবে 5, 6 দিয়ে কাটলে এটা হবে 3। তাহলে রিলেটিভ স্পিড আমার বেরিয়ে গেল 25/3। এবার তোমাকে দেখতে হবে কতটা ডিস্টেন্স তোমাকে কভার করতে হচ্ছে। তাহলে একটা দুটো ট্রেন যখন একে অপরকে অতিক্রম করবে তখন কি হবে, তাদের যে দূরত্ব মানে তাদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই হবে কি মোট দূরত্ব। তাহলে এই দুটোকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে তোমরা যদি এখন এখানে ডিস্টেন্স বার করতে চাও কি করতে হবে, 525 তার সাথে 425কে তোমাদের যোগ করতে হবে। তাহলে তোমরা কত পেয়ে যাবে, বলবে স্যার 950। এবার তোমাদের কাছে কি জানতে চেয়েছে, কতটা টাইম লাগবে। তাহলে টাইম বার করতে গেলে এখানে কি হচ্ছে, 950 তাকে 25/3 দিয়ে ভাগ করতে হবে, মানে উল্টে যাবে। 25 দিয়ে যদি কাটেন 75, 20, 200, তাহলে 8, 3 8 24, 4 হাতে আমার 2, 3 3 9 2 11। তাহলে এটার আমাদের অ্যান্সার হয়ে গেল 114 সেকেন্ড। তাহলে এই যে ক্যালকুলেশন গুলো, এই যে ডিস্টেন্সের ক্যালকুলেশনটা, এটা তোমরা মনে মনে করতে পারতে দুটোকে যোগ করা, ঠিক আছে? এখানে তোমাদের এই RS ফারেস এসব লেখার দরকার ছিল, সিম্পল 30কে এটা করে এই পার্টে আসতে চাইবে, তাই না? তো এইভাবেই তোমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকেই কিন্তু তোমরা অনেকটা সময় বাঁচাতে পারবে। আর টাইম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমাদের এক্সামে। ওকে, পরের কোশ্চেনে আসি আমরা তাহলে। বলেছে 220 মিটার দীর্ঘ 54 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল ট্রেন কত সময় বিপরীত দিকে 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল ব্যক্তিকে অতিক্রম করবে? তো বলবে তোমরা যে দুটো যখন বিপরীত দিকে থাকে তখন আমাদের যে আপেক্ষিক গতিবেগ, যাকে বলা হয় কি রিলেটিভ স্পিড, তাহলে সেটা কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে কত আছে 54, আর তার সাথে যদি আমরা 12কে যোগ করি তাহলে কত পাবো, এটা কিলোমিটারে আছে, তাহলে সেটা কি হবে 66। এবার এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় আমাকে 5/18 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি গুণ করলাম,
6 দিয়ে কাটলে এটা হচ্ছে 11, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে 55/3, এটা হয়ে যাবে কি মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে কি বলেছে 210 মিটার, তাহলে আমাকে সিম্পল এখন কি বার করতে হবে, টাইম বার করতে হবে। তাহলে 210 না সরি 220, তাহলে এটা উল্টে যাবে, ওপরে যাবে 3, নিচে হচ্ছে 55। তো তোমরা যদি কাটাকুটি করো দেখো 55 দিয়ে এটা 4 বারে চলে যাবে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 12 সেকেন্ড। এই কোশ্চেনগুলো একদমই বেসিক কোশ্চেন, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনটা তোমাকে ফাস্ট করতে হবে। এই যে আরএস টাইম এসব লেখার দরকার নেই, তুমি সিম্পল এই কনক্লুশনে তোমরা আসতে পারতে, এখানে তারপর এটাকে ভাগ করতে অঙ্ক হয়ে যেত। মানে সিম্পল যদি আমি দেখাই এক্সাম হলে আমি এটাকে কিভাবে সলভ করব, আমি এখানে দেখবো 54 আর 12, আমি ডাইরেক্ট লিখে দেবো 66, তাকে 5/18 করবো, 6 দিয়ে কাটবো 11, 6 দিয়ে কাটবো 3, তাহলে আমি পেয়ে যাবো 55/3। এবার যেতে হবে 220, 3/55, কেটে দিলাম 4, 3 4 12। যার ক্যালকুলেশন ফাস্ট হবে সেই কোশ্চেনটাকে মুখে মুখেই সলভ করে নেবে, কোনো ক্যালকুলেশনই করবে না, ঠিক আছে, সেটা তার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। পরের কোশ্চেনে আসি আমরা, কি বলেছে দেখো, একটি গাড়ি 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্বের প্রথম 1/3, পরের 1/3 80 কিমি পার ঘন্টা গতিবেগে এবং শেষ 1/3 100 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, পুরো যাত্রায় গড় গতিবেগ কত? তাহলে তোমাদেরকে আগে ওরকম একটা অঙ্ক করিয়েছি, গড় গতিবেগ যখনই তোমাদের বার করতে হবে বুঝতে হবে তোমাদের কি দরকার, তোমাদের দরকার হচ্ছে মোট ডিস্টেন্স, তাকে ভাগ করতে হবে মোট সময় দিয়ে, এটা তোমাদেরকে জানতে হবে। তো তোমরা এখানে একটা জিনিস দেখো যে দূরত্বটা আছে সেটাকে কটা পার্টে ডিভাইড করা হয়েছে, বলবে স্যার 3টে পার্টে, মানে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, 3টে ইকুয়াল পার্টে কিন্তু ডিস্টেন্সকে ডিভাইড করা হয়েছে। এইবার এই কোশ্চেনটার যেটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি যদি ডিস্টেন্সকে নিজের মতো করে ধরে নাও। এবার এমন ভাবে ধরতে হবে, দেখো প্রথমে স্পিড কত ছিল 40, তারপরে স্পিড কত হয়েছে 80, তারপরে হয়েছে 100, মানে যখন আমরা সময় বার করবো তো এই স্পিড দিয়ে তো আমাকে ডিস্টেন্সকে ভাগ করতে হবে, তাহলে তুমি ডিস্টেন্সটাকে এমন একটা ধরবে যাতে 40 দিয়েও ভাগ মিলে যায়, 80 দিয়েও মিলে যায়, 100 দিয়েও মিলে যায়। তো তোমরা এখানে যদি দেখো, যদি তোমরা এদের লসাগু করো, কার কার, তোমরা যদি লসাগু করো হচ্ছে 40, 80 আর 100, তাহলে এটা কত পাবে, বলবে স্যার এটা আমরা পাবো 400। তাহলে তুমি ডিস্টেন্সকে যে 3টে পার্ট করছো, ধরে নাও এই পার্টটাও 400, এই পার্টটাও 400, এই পার্টটাও 400, তাহলে তোমার টোটাল ডিস্টেন্স কত হলো, বললো স্যার টোটাল ডিস্টেন্স আমার হয়ে গেল 1200। তাহলে এইভাবে যদি তোমরা করো দেখো কোশ্চেনটাকে কুইক সলভ হয়ে যাবে। তাহলে প্রথমে কত স্পিড ছিল, বললে 40, তারপরে স্পিড কত 80, তারপরে স্পিড কত 100। প্রথমবার টাইম লেগেছিল 10 ঘন্টা, তারপরে এবার টাইম লেগেছিল 5 ঘন্টা এবং তারপরে এবার সময় লেগেছিল 4 ঘন্টা। তাহলে টোটাল তোমার কত টাইম লেগেছে, বলে 10 আর 5-এ 15 আর 4-এ 19, এটা হচ্ছে তোমার টোটাল টাইম। তাহলে এখন যদি তোমাকে গড় গতিবেগ বার করতে হয়, তাহলে সিম্পল টোটাল ডিস্টেন্স কত হবে 400, 400 800, 4-এ 1200, তাকে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে 19 দিয়ে, 19 দিয়ে যদি করো 6 19 114 60, 3 19 57, 3/19, এটা হয়ে যাবে তোমার আনসার। তাহলে এই কোশ্চেনটাকে কিন্তু এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। আমি আর একবার, অনেকে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সিম্পল আর একবার তোমাদেরকে এটা বুঝিয়ে দিই। দেখো 3টে পার্টে ছিল, তাহলে আমি এখানে দেখলাম কত আছে তোমার 40 কিমি, 80 কিমি, 100 কিমি, তাহলে এদের যদি আমি লসাগু করি সেটা হবে কি 400। তাহলে আমি ধরলাম 3খানা পার্ট আছে টোটাল ডিস্টেন্সের, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স সাপোজ, তাহলে এর কটা পার্ট আছে, বলবে স্যার 3টে পার্ট আছে, তাহলে 3টে পার্টকে আমরা ধরে নিলাম 400 400 করে, সেমই তো হবে না, তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত হয়ে গেল, বলবে স্যার টোটাল ডিস্টেন্স আপনি পেয়ে গেলেন 1200। এইবার হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমাকে টাইমটা বার করতে হবে। তাহলে 400 কত স্পিডে গেছিল 40-এ, কতটা টাইম লাগলো 10, তারপরে 400 কততে গেছিল, বললে স্যার 80-তে গেছিল, তাহলে টাইম লাগলো 5, তারপরে 400 কততে গেছিল, বললো স্যার 100 কিলোমিটারে গেছিল, টাইম লাগলো 4, তাহলে টোটাল টাইম কত 19। তাহলে 1200-কে যদি 19 দিয়ে ভাগ করো কত পেয়ে যাবে, 63 পূর্ণ 3-19। এইভাবেই কোশ্চেনটাকে কিন্তু সলভ করতে হতো। এবার এই যে 10 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা এইগুলো এইভাবে লিখে লিখে তোমরা সলভ করবে না, তোমরা মুখে মুখে করবে। 400-কে যদি 40 দিয়ে করি বলবে স্যার 10, তাই না, 400-কে 80 দিয়ে করি বলবে স্যার 5, 400-কে 100 দিয়ে করি 4, 19, 1200/19
কোশ্চেন সলভ হয়ে গেল। তো এইভাবেই কিন্তু তোমাদের এক্সাম হলে করতে হবে, যতটা শর্ট অ্যামাউন্ট অফ টাইমে তোমরা কোশ্চেনটাকে সলভ করতে পারো, এটাই তোমাদের কি থাকবে, টার্গেট থাকবে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একজন ব্যক্তি তার বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চললে 10 মিনিট দেরি করে, 25 কিলোমিটারে যদি যায় তখন 5 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তাহলে কোশ্চেন নাম্বার 1-এ আমরা এটা সলভ করেছিলাম দুটো ভাবে। তো এখন আমরা দুটো টেকনিক করবো না, সিম্পল একটা টেকনিক করবো, যেটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড, তাই না? তাহলে তোমরা যদি এখানে আসো, এখানে হচ্ছে কি তোমাদের হচ্ছে প্রথমে কি হচ্ছে স্পিডের রেশিও, সেটা কত ছিল 20 আর এখানে ছিল 25, তাহলে কত হচ্ছে 4:5। তাহলে টাইমের রেশিও কি হবে, বলবে স্যার টাইমের রেশিও হবে এদের উল্টো। তাহলে এখানে মাঝখানে গ্যাপ কত, 1, 1 মানেই হচ্ছে কত, এখানে হচ্ছে কত 10 মিনিট আর এখানে হচ্ছে 5 মিনিট, তাহলে 1 মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এখানে কত টাইম লাগবে, বলবে স্যার 75 মিনিট, এখানে টাইম লাগবে 60 মিনিট। এবার আমাকে কি বার করতে হবে, দূরত্ব। তাহলে এবার তোমরা একটা জিনিস এখানে অবজার্ভ করো যে 75 মিনিটে 20 কিলোমিটার বেগে কতটা যায় আর 60 মিনিটে 25 কিলোমিটার বেগে কতটা যায়, কোনটা বার করা তোমাদের কাছে সহজ? বলবে স্যার 60 মিনিট মানেই তো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে 25 কিলোমিটার, এটা তো আমাদের সব থেকে বার করা সহজ, 75 বার করা নেই। তাহলে কখন কোনটা ধরবো, কোন মিনিটটাকে ধরে বা কোন টাইমটাকে ধরে কোশ্চেন সলভ করব, সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে করতেই তোমাদের মধ্যে এসে যাবে। তাহলে এখানে আমরা যদি ধরি ডিস্টেন্স আমরা কত পাচ্ছি, বলবে স্যার এখানে আমরা ডিস্টেন্স পাচ্ছি হচ্ছে গিয়ে 25 কিলোমিটার। তাহলে এটাই হয়ে গেল আমাদের দূরত্ব বাড়ি থেকে অফিসের। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। এবার আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে এসেছি। দেখো শেষ কোশ্চেনটা কি বলেছে, ট্রেন এর গতি হলো x কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এটি 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 16 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন বি এর গতি হলো 108 কিমি প্রতি ঘন্টা, এটি 40/3 সেকেন্ডে একই প্ল্যাটফর্মকে অতিক্রম করে। এখন এ এবং বি ট্রেনের দৈর্ঘ্য একই হলে এক্স এর মান কত? তার মানে দেখো, এটা মনে করো ট্রেন এ, এটা মনে করো ট্রেন বি, তাহলে দুটোরই কি দৈর্ঘ্য সমান। এবার দুটোই কি করছে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাই না? তার মানে সেম ডিস্টেন্সই তো যাচ্ছে, কি যাচ্ছে, বলবে স্যার সেম ডিস্টেন্সই যাচ্ছে। তাহলে সেম ডিস্টেন্স যদি যায় তখন তাদের যে সময়টা লাগবে, সময়ের অনুপাত আর কি হবে, স্পিডের অনুপাত কি হবে, ইনভার্স হবে, একে অপরের কি হবে, উল্টো হবে। তাহলে এখান থেকে তো আমরা ডাইরেক্ট বার করে নিতে পারি, তাই না? তাহলে আমরা প্রথমে আমরা কি লিখছি, এখানে টাইমের রেশিও লিখছি। তো এখানে হচ্ছে এ আর এখানে কি হচ্ছে বি। ঠিক আছে, সবার প্রথমে আমরা কি বার করছি, সময়ের অনুপাত। তাহলে ওর কত সময় লেগেছিল, ওর সময় লেগেছিল 16, আর ওর কত সময় লেগেছিল 40/3। তাহলে এবারে যদি আমাকে এটা রেশিও করতে হয়, আমাকে সিম্পল কি করতে হবে, 3টাকে এদিকে নিয়ে চলে আসতে হবে, তাই না? তাহলে প্রথমে তুমি দেখো 8 দিয়ে যদি কাটাকুটি করো, 8 দিয়ে কাটলে কত হবে, এটা হবে 2, 8 দিয়ে কাটলে কত হবে, এটা 5। এবার 3 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 3 দুগুণী 6 আর 5। এটা হচ্ছে কিসের রেশিও, বলবে স্যার টাইমের রেশিও। তাহলে টাইমের রেশিও যদি এটা হয়, স্পিডের রেশিও কি হবে, এক্স্যাক্ট অপোজিট হবে, এটা হবে 5, এটা হবে 6। এইবার দেখো বি এর স্পিড কত, বলবে স্যার 108, তার মানে 6-এর ভ্যালুই কত, 108। তাহলে 5-এর ভ্যালু কত হবে, বলবে স্যার 5-এর ভ্যালু হবে 90, কারণ 6 দিয়ে কত গুণ করা হয়েছে, 18। বা তোমরা এইভাবে করতে পারো, 6-এর ভ্যালু 108, 1-এর ভ্যালু 18, 5-এর ভ্যালু কত, যেভাবে তোমাদের সুবিধা হয়। কিন্তু এই কোশ্চেনটাকে যদি তোমরা এই অ্যাপ্রোচের সাহায্যে সলভ করতে, তাহলে তোমরা অনেক ক্যালকুলেশনকে তোমরা ইজিলি কি করতে পারতে, অ্যাভয়েড করতে পারতে, আর একদম ইনস্ট্যান্ট তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যেত। তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল কি 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। যদি কোনো রকম বুঝতে অসুবিধে তোমাদের হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কি তোমাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।